This is a social and conventional scenario. আমার সুযোগ্য কিনা জানি না, এখনো বোধহয় কিছুটা অযোগ্যই আছে। আমার ছোট ভাই হাসানুজ্জামান বিপুল বলছিল, আমি বললাম যে 50 থেকে 80 জন বা খুব বেশি হলে 120 জন মানুষ এখানে হাজির হবে। তো আমাদের বিপুল সাহেব বললেন যে 300-350, তার মধ্যে 250 প্যাকেট করা যাইতে পারে। অবশ্য বলে রাখা ভালো, সবাই একটু গৌরবন্দের অনুষ্ঠান। আমি আবার একটু রসিকতা তামাশা করছি, উল্লেখযোগ্য ভাবে বলা যেতে পারে যে যখন আপনি খাবার বিতরণ করবেন বা কোনোদিন কোনো মিটিং যদি কোনো কমিটি ঘোষণা করেন, ওই দিন আপনি বেশি লোক পাবেন। যখন খাবারের প্যাকেটটা বিতরণ হবে তখন বেশি লোক পাবেন, আর যখন কমিটি ঘোষণা করবেন পেশ করবেন না। আমাদের কথাটুকু 1 ঘন্টার জন্য শুনবেন। যদি 100% সবাই দিয়ে এটা শোনেন তাহলে পুরস্কৃত করা হবে। 99 জন বলবেন নিঃসন্দেহে পুরস্কারের দরকার না, ভাই পুরস্কারটাই দেন। তবে আমরা বক্তব্য শুনবো, সাথে ফেসবুক চালাবো। আজকের দিনে, আজকের বাস্তবতায় ফেসবুক বা মোবাইল এমন পথে আমরা অনেকেই অনেক রকম বলছেন। অনেক দুঃখ আজকে এই কর্মসূচিটা নিয়ে। আপনাদের সে ব্যথা আমার ভিতরে আরো বেশি, যেটা মাইকের সামনে দাঁড়িয়ে বলা সম্ভব না। 2টা কারণে। সেটা আসলে আমি খুব স্পর্শকাতর একটা চাকরি করি, আর দ্বিতীয় হচ্ছে যে এখানে কিছু আন্তঃব্যক্তিক বা ইংরেজিতে যাকে বলে যে ইন্টারপার্সোনাল রিলেশনের বিষয় থাকে। তো আর সমাজের স্থানের বিষয়ে অনেক কিছু বলছেন। ওনার সাথে আমার পরিচয় অনেক আগে, সেই 80 দশকে, যখন সবে এসএসসি শেষ করে ঢাকায় আসছিলাম। যশোর সমিতির একটা সূত্র ধরেই ওনার সাথে আমার পরিচয়। উনি কখনো আমার বাসায় আসেননি, আমিও ওনার বাসায় যাইনি। হয়তো সেটা হয়ে ওঠে। উনি আমাকে অনেকবার বলেছেন ওনার বাসায় যেতে, আমিও ওনাকে অনেকবার বলেছি। আমি অনেক সময় ঠাট্টা করে বলতাম যে আপনার বউ নাই। এই কথাগুলো কেন বলতেছি, যে এই ধরুন নেশার আতুর মানায়, এখানে এক কথা, দরজার বাইরে আরেক কথা, বাসায় গিয়ে আরেক কথা। কিন্তু এই অনলি ওয়ান পিস আমার দেখা মতে, আমার লাইফে আমি ডক্টর শমশের আলী মহোদয়কে পেয়েছি। একটা নিপাট, অকৃত্রিম, নির্ভেজাল দেশপ্রেম যে মানুষের ভিতর থাকে। আমার তো মনে হয় যে ডক্টর শমশের আলীর জন্য সিঙ্গাপুর গিয়ে চিকিৎসা করা কোনোই ব্যাপার ছিল না। কিন্তু উনি মেন্টালি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, এবং উনি আমাকে ব্যক্তিগতভাবে এই কথাও বলছিলেন যে মান্নান, আমি বাইরে যে চিকিৎসা নিব না। এই গল্পটা কেন আমার সহধর্মিনীকে নিয়ে বাইরে যেতাম, ওনার মৃত্যুর পরে আমারও মনে হয়েছে যে আমি মান্নান চেষ্টা করব বাইরে যে কোনো চিকিৎসা না দেওয়ার। এবং এইটাই হওয়া উচিত। কিভাবে হয়, আমি গত কয়েকদিন আগে পিজি হাসপাতালের এক নাম করা ডক্টরের সাথে কথা বললাম। লিভ অর নট, আমি ওনার ভয় শুনে আমার মনে হলো উনি আর বেশি দিন নাই। তারপরও উনি যে 2 দিনের মাঝে চলে যাবে, এটা আমি বিশ্বাস করতে পারি নাই। তাহলে হয়তো আমি ওই দিনই গিয়ে দেখা করতে পারতাম। দাপ্তরিক কারণে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে। কোর্ট শুরু হয়ে গেলে আমরা সাধারণত কোর্ট বাদ দিয়ে খুব নিকট আত্মীয়, বাবা মা, আপন ভাই বোন, শ্বশুর শাশুড়ি, আমাদের একটা কোড আছে আর কি। কোডের বাইরে আমরা যেতে পারি না। আমার যেহেতু দাপ্তরিক দিন, আমি অলরেডি কোডে যাদের বদাবতায়, যাদের শ্রমে, যাদের চিন্তায়, যাদের চেতনায়, ঘামের শ্রমে এতটুকু করতে পেরেছি, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর ওনার স্মৃতি রক্ষার্থে আপনারা অনেকেই অনেক কিছু বলেছেন, আমি সবগুলোর সাথেই একমত। আমি কি খুব বেশি সময় নিচ্ছি?
আমি সবগুলোর সাথেই একমত, তবে আমার কিছু সাপ্লিমেন্ট বা অ্যাড আছে। সেটা আছে যে পুরা ভাই অলরেডি চলে গেছেন, আমি ওনাকে পার্সোনালি কথা বলবো। শমশেদ আলী স্যারের যে স্ক্রিপ্টগুলো আছে, যে প্রোগ্রামগুলো আছে, আমার জানা মতে উনি সহস্রাধিক প্রোগ্রাম করেছেন। তার ভিতরে আমরা কিছু কিছু প্রোগ্রাম যেমন বিটিভিতে আছে, সেই প্রোগ্রামগুলো আমরা কোনো প্রচার করতে পারি, এটা আমার একটা প্রস্তাব। এটিএন বাংলায় প্রোগ্রাম আছে, সেগুলো আমরা করতে পারি। সম্ভবত চ্যানেল আইতে ওনার বেশ কিছু প্রোগ্রাম আছে, এটা হচ্ছে এক নম্বর। দ্বিতীয় একটি প্রস্তাব আমার এই ধরনের, আমাদের মাননীয় উপাচার্য মহোদয় আছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, যে বা যারা এই ক্ষমতা বা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, তাদেরকে আমি ব্যক্তিগতভাবেও বলেছি বা বলবো, যশোর পৌরসভায় একটি রাস্তা স্যারের নামে নামকরণ করার জন্য আমার একটা প্রস্তাব থাকবে। চতুর্থ প্রস্তাব থাকবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি চেয়ার অথবা একটি হল বা কোনো কিছুর নাম ডক্টর শমশেদ আলী স্যারের নাম অনুসারে নামকরণের জন্য একটি প্রস্তাব থাকবে। আর সর্বশেষ প্রস্তাব আমার, সেটা হচ্ছে একটি স্মারক গ্রন্থ করা। সবগুলোরই দরকার আছে, তবে আগের যে চারটার কথা বললাম সেগুলো সহজ। আমি পঞ্চমত যে স্মারক গ্রন্থ সম্পাদনার কথা বললাম, এটি নিঃসন্দেহে খুব সাপেক্ষ, সময় সাপেক্ষ এবং খুব ধৈর্য সাপেক্ষ একটি বিষয়। এটি করতে হলে সাথে শমশেদ আলী স্যারের ছেলেদের কাউকে পেয়ে আমাদের জন্য আরো একটু ভালো হতো। এটি করতে হলে আমার মনে হয় যে আমরা, এটা আমার একটি প্রস্তাব, ডক্টর শমশেদ আলী স্যারের স্মরণে, তার স্মরণে একটি স্মৃতি ফাউন্ডেশন করা যেতে পারে। অবশ্য সেখানেও আমার অনুভূতিটা খুব বেশি সুখের নয়। আমি প্রায় ডজনের অতিরিক্ত স্মৃতি ফাউন্ডেশন করছি, সক্রিয় বা নিষ্ক্রিয় ভাবে তাদের সাথে এখনো আমার যোগাযোগ আছে। তবে একটি দুঃখজনক কথা আমি বলি, 2007 সালে আমি সঙ্গত কারণেই একজন খুব স্বনামধন্য ব্যক্তি, এবং তাকে চিনে না বাংলাদেশে এমন মানুষ খুব কম আছে, যে কারণে তার নামটি আমি সঙ্গত কারণে বলব না। তো তার একটি স্মৃতি ফাউন্ডেশন করলাম, করার পরে জাতীয় জাদুঘরে একটি স্মরণ সভা করলাম স্মৃতি ফাউন্ডেশনের তরফ থেকে। তো সেখানেও আমার অনুজ বিপুল ভাইয়ের মতো কেউ বলে যে 5000 মানুষ আসবে, তুমি এখানে অ্যারেঞ্জ করতেছো। আমি অবশ্য সেখানে খুব ভালো কোনো বড় ভূমিকায় ছিলাম না, জাস্ট একজন সাধারণ